নাতি বউ নিয়ে পেয়ে গেছে। কেউ শুনতে পারে না, কেউ বা হাঁটতে পারে না, কেউ কেউ তাদের অতীত স্মৃতি হারিয়ে আজ মানসিক ভারসাম্যহীন। এত অমিলের মধ্যেও এইসব মানুষের জীবনের সুতো যেখানে গিয়ে মিশেছে তা হলো সুখের নীড়। আমার নাম ছুটু, বাড়ি ফেরানি, আর আমি তো সৌর বাড়ি থাকতাম। এই ফিরে 6 মাস হয়ে গেছে, সেই কিচ্ছু দেখতে পাইনি। নাতি বউ ছিল, নাতি ছিল, নাতি ছেলে সব নিয়ে থাক, সব নাতি বউ নিয়ে পেয়ে গেছে। নিজের মৌলিক চাহিদা মেটাতে না পারা এইসব মানুষগুলোর ঠাঁই হয়েছে খুলনা নিরালার সুখের নীড় নামক একটি আশ্রয়স্থলে, যেখানে বাবা মায়ের মতো সেবা যত্ন তাদের ভুলিয়ে দিয়েছে ভয়ঙ্কর অতীতকে। আমি ভাইয়ের সাথে কথাবার্তা বলতাম বলে তারপরে এখানে আসছি। তারপরে আমি বাইরে কোথাও মন ঠেকতো না। মনে এখানে আসার পর ভাইয়ের অনুপ্রেরণায় মোটামুটি আমার খুব ভালো লাগে। নিজের ছেলের মতো আমাকে দেখতো। 30 জনের আবাসস্থলে এই সুখের নীড়ে 6 জন স্বেচ্ছাসেবী যুবক সহ বেশ কয়েকজন নারী নিয়মিত সেবা করে চলেছেন এই সকল বাবা মায়েদের। আমাদের ওই যে যারা আছেন কাজকাম করেন আর তারা আসেন এইখানে, আমাদের সবাই সহউদ্যোগে নিজস্বভাবে আসেন, আমাদের তো ভালোই লাগে। আমরা তো এখানে আমরা মানে আনন্দ পাই কাজ করতে। সদস্য আছে অনেক, তারপরে একটা নির্বাহী পরিচালনা পরিষদ আছে, আর সর্বোচ্চ সময় দেওয়া হচ্ছে ভাই। ছোট থেকে মানুষের সেবা করা একটা নেশা প্রতিষ্ঠানটির মালিক তালহা মোহাম্মদ জুবাইরের। মায়ের মৃত্যুর পরে নিয়মিত সন্ধান করে চলেছেন পরিবার সন্তানহারা এই সকল বাবা মায়েদের। আসলে এই স্বপ্নটা আমার 2012 সালে আমি দেখছি, আর নিজে একটা প্ল্যান করছিলাম যে ছোটোবেলা থেকে অসহায় মানুষের পিছনেই আমি সময় দিই। চিকিৎসা করানো থেকে শুরু করে খাবার বিতরণ একা করতাম। আসলে এগুলোর ভিতরে যে প্রশান্তি, এটা আমি আর কোথাও কোনো শান্তি পাইনি। আসলে এনাদেরকে যখন সেবা করি, যখন মুখে খাবার তুলে দিই, তা মনে হয় যে আমার বাবা মাকে আমি খাওয়াচ্ছি, আমার বৃদ্ধ মাকে আমি আমার ওষুধ খাওয়াচ্ছি। এনাদেরকে যখন একটা ফল মুখে দেওয়া হয়, মনে হয় যে আমার মাকে খাওয়াচ্ছি। আমার আম্মুকে আমি অনেক ভালোবাসতাম। আম্মু বলতেন যে আমি মারা যাওয়ার পরে তুমি যারা অসহায়, মা বাবার চিকিৎসা হয় না, খেতে পারে না, তাদেরকে তুমি সহযোগিতা করবে এবং আমাকে তাদের ভিতরে খুঁজে পাবে। সেইভাবেই স্বপ্নটা এইভাবেই দেখা শুরু হয়েছে। তালহা জুবাইরের এমন কাজ সভ্য সমাজের বিত্তমান যুব সমাজের জন্য একটি অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত হতে পারে। সাফায়েত হোসেন শাওন, ভয়েস অব টাইগার। Voice of Tiger.